সালাম এটি একটি আরবি শব্দ। সালাম এর অর্থ হলো শান্তি, নিরাপত্তা। আর পরিভাষায় সালাম বলা হয় মুসলমান পরস্পর একে অপরের সাথে অভিবাদনের সময় তারা সালাম প্রদান করবে। সালাম আল্লাহ তাআলার যেই মহিমান্বিত নাম রয়েছে, গুণবাচক যে সকল নাম রয়েছে, সেই নামের মধ্যে অন্যতম একটি নাম হলো সালাম। আর এই নামটিকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা এই নামটিকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই সালাম অনেক বড় একটি দোয়া, এই সালাম অনেক বড় একটি নিয়ামত। পুরা পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র মুসলমান তারা একজন আরেকজনের সাথে পরস্পর অভিবাদনের সময় তারা সালাম শব্দটি ব্যবহার করে। এছাড়া দুনিয়ার অন্য যত মানুষ রয়েছে, অন্য অন্য ধর্মের অবলম্বী যে সকল মানুষগুলো রয়েছে, তারা তাদের অভিবাদনকে সালাম ভাবে আখ্যায়িত করে না, বরং তারা কেউ কেউ এভাবে অভিবাদন করে থাকে। কেউ বলে গুড মর্নিং, কেউ বলে গুড ইভিনিং, কেউ নমস্কার, কেউ আদাব। বিভিন্নভাবে বিভিন্ন গোত্রের মানুষগুলো এই শব্দটিকে বিভিন্নভাবে বলে থাকে। তো গুড ইভিনিং, গুড মর্নিং, নমস্কার, আদাব এই শব্দগুলোর মধ্যে কোনো দোয়া, কোনো কল্যাণ নিহিত নেই। শুধুমাত্র একমাত্র সালাম শব্দ, এই সালাম শব্দের মধ্যে শান্তি এবং নিরাপত্তা রয়েছে। সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের সাথে পরস্পর দেখা সাক্ষাৎ হলে এক মুসলমান অপর মুসলমানের হক হলো সালাম বিনিময় করা, সালাম আদান প্রদান করা। যখন একজন আরেকজনকে সালাম প্রদান করে, তার মানে বোঝা গেল তুমি আমার থেকে নিরাপদ, সমস্ত আশঙ্কা মুক্ত, বিপদ মুক্ত, ঝামেলা মুক্ত। তোমার ভিতরে যেই একটা পেরেশানি, বলে যা কিছুই তোমার ভিতরে কাজ করুক না কেন, বলে সব কিছু থেকে তুমি নিষ্কৃতি, তুমি মুক্তি। সুবহানাল্লাহ। তাহলে একমাত্র আমরা যারা মুসলিম, আমাদের জন্য এটা সৌভাগ্য যে আল্লাহ আমাদের জন্য এই সালাম শব্দটিকে আল্লাহ মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার যে নাম আল মুমিন, আল মুহাইমিন, আল কুদ্দুস, আসসালাম বলে গুণবাচক নাম থেকে আল্লাহ চয়ন করেছেন এই উম্মতের জন্য, এই বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। এই হলো সালামের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এবার আসুন সালামের সূচনা কিভাবে শুরু হয়েছিল। আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم لما خلق الله آدم عليه السلام قال آدم اذهب فسلم على أولئك نفر من الملائكة جلوسا। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ বলতেছেন, আদম ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুসান। তুমি তাকিয়ে দেখো
সেখানে কিছু ফেরেশতাদের দল সেখানে উপবিষ্ট রয়েছে, বসে রয়েছে। হে আদম, তুমি গিয়ে তাদেরকে সালাম করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদেশ করলেন ফেরেশতা কুলকে, ফেরেশতাদেরকে সালাম করার জন্য। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফাকুলু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা আদম আলাইহিস সালামের জবাব দিলেন, ফাজাদুহু, একটি শব্দকে বৃদ্ধি করে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটি শব্দকে বৃদ্ধি করে দিলেন। আল্লাহ বলতেছেন ফাসতামি', তারা যেই কথাগুলো ফেরেশতারা তোমার সালামের জবাবে কি উত্তর দেয়, কি জবাব দেয়, সেগুলো তুমি দিলের কান দিয়ে ইতমিনানের সাথে মনোযোগ সহকারে সেই সালামের জবাব তুমি শ্রবণ করো। সুবহানাল্লাহ। তাহলে সালাম যেভাবে দিতে হবে, ঠিক সালামের উত্তরটাও সেভাবে মনোযোগ সহকারে সেখানে শুনতে হবে। কোন কোন বর্ণনা রয়েছে ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই দুইটি শব্দকেও বৃদ্ধি করেছেন। তো সালাম পৃথিবীর সর্বপ্রথম যে মানুষ, আমাদের আদি পিতা, পৃথিবীর যত মানুষ আছে বলে সমস্ত মানব জাতির পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের মাধ্যমে এই সালামের সূচনা, সালাম শুরু হয়েছিল, আরম্ভ হয়েছিল। সালাম কিভাবে দিবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন, এসে সালাম দিলেন। ফাকাল আসসালামু আলাইকুম, ফারাদ্দা আলাইহি, সাহাবী এসে যখন নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, নবী তার সালামের জবাব নিলেন এবং বললেন তার জন্য আশরুন, 10। ওই সাহাবী বসে পড়লেন। এর একটু পরে আরেকজন সাহাবী আসলেন, আসার পরে সেও নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব নিলেন এবং বললেন, ইশরুন, তোমার জন্য 20। তৃতীয় আরেকজন সাহাবী আসলেন, আসার পরে তিনিও নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন, 30। অর্থাৎ 3 জন সাহাবী নবীজির সাথে সাক্ষাৎ করেছেন। নবীজি সাহাবাই কেরামকে নিয়ে বসা ছিলেন। তো প্রথম যে ব্যক্তি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, নবীজি বলেছেন তোমার জন্য 10টি নেকি তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দ্বিতীয় যে ব্যক্তি বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি বলছেন তোমার আমলনামায় 20টি নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় যেই ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলে তোমার আমলনামায় আল্লাহ তাআলা 30টি নেকি তোমার আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে বুঝে আসলো, কেউ যদি আসসালামু আলাইকুম বলে তার সালাম হয়ে যাবে, কিন্তু পূর্ণাঙ্গ সালাম তার হলো না। পূর্ণাঙ্গ সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো পূর্ণাঙ্গ সালাম, তোমার প্রতি
শান্তি, রহমত, বরকত আল্লাহ অবতীর্ণ করুক। সুবহানাল্লাহ। হলো সালামের পদ্ধতি। যিনি সালাম নিবেন তিনি কিভাবে নিবেন? সালামদাতা যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে উত্তরদাতা বলবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর সালামদাতা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে উত্তরদাতা বলবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সালামদাতা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনি আরো কয়েকটি শব্দ বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সুবহানাল্লাহ। তার মানে আপনি তার জন্য শান্তি, রহমত, বরকত এবং মাগফিরাত তার জন্য কামনা করলেন। সুবহানাল্লাহ। এই হলো সালাম দেওয়া এবং নেওয়া এর উত্তম পদ্ধতি, পথ, পন্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সালাম এমন একটা বিষয়, সর্বপ্রথম যখন তোমরা কারো সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে, বলে দেখা করার সাথে সাথেই সর্বপ্রথম তোমরা সালাম দিয়ে তোমাদের সম্ভাষণ, তোমাদের অভিবাদন তোমরা শুরু করবে। হাদিসের মধ্যে আসছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে 1 ঘন্টা কথা বলার পরে ভাই কেমন আছো, দুনিয়ার সব খবর নেওয়ার পরে ভাই আসসালামু আলাইকুম, না, এটা ইসলামের আদব নয়, এটা ইসলামের শিষ্টাচার নয়, ইসলামের সৌন্দর্য এটা নয়। হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে সালাম দাও, তার প্রতি শান্তি, রহমত বর্ষণ করো, এরপরে তার সাথে তুমি মত বিনিময় করো, কথা বলো, তোমার প্রয়োজনীয় জিনিস তার সাথে তুমি সেরে নাও। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে তোমরা সকলেই আগে আগে সালাম প্রদান করবে। বলে কেন? বলে যেই ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের বর্ণনা, যেই ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি অহংকার, রিয়া থেকে ওই ব্যক্তি মুক্ত। সুবহানাল্লাহ। আমি খতিব সাহেব, আমাকে মুসল্লিরা সালাম দিবে, হ্যাঁ, আমি ইমাম সাহেব, আমাকে মানুষ সালাম দিবে, বলে এই ধরনের মন মানসিকতা আমার ভিতরে অহংকার নিয়ে আসে। আমি অফিসের বস, আমাকে কর্মচারীরা সালাম দেবে, হ্যাঁ, বলে আমি বাসার বস, আমার ড্রাইভার আমাকে সালাম দিবে, আমার কাজের লোক, আমার কাজের বউ আমাকে সালাম দিবে। আমি কেন আমার কাজের লোকের আশায়, আমি কেন আমার ড্রাইভারের সালামের আশায়, আমি কেন, বলে আমার চাইতে যারা ছোট আছে তাদের সালামের আশায় আমি কেন বসে থাকবো? আল্লাহ রাসূল তো স্পষ্ট বলছেন আল বাদিউ বারিউ মিনাল কিবরি, বলে যে আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আপনি যদি বাসায় গিয়ে আপনার বিবি সাহেবাকে সালাম দেন তাহলে বোঝা গেল আপনার ভিতরে কোনো রিয়া, কোনো অহংকার, কোনো ফকর নেই। আপনি যদি আপনার ড্রাইভারকে সালাম দেন, আপনার অধীনস্থ যারা রয়েছে, হ্যাঁ, যারা আপনার থেকে নিচে চাকরির পদে, অফিস আদালতের পদে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাহলে বোঝা গেল আপনি অহংকার থেকে মুক্ত। আর যদি মনে করেন যে না আমি তো একজন বড়, আমাকে সবাই সালাম দেবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার আসেন সালাম কে কাকে দিবে। সওয়ারিতে আরোহী ব্যক্তি যারা বসে আছে, উপবিষ্ট রয়েছে, এই সওয়ারিতে যানবাহনে আরোহণকারী ব্যক্তিরা যারা বসে আছে, এই বসা ব্যক্তিদেরকে তারা সালাম দিবে। আর বসা ব্যক্তিরা, যে সকল মানুষ রাস্তা দিয়ে চলাচল করতেছে, যাতায়াত করতেছে, বলে পদযাত্রী যারা রয়েছে তাদেরকে, বসা ব্যক্তিরা তাদেরকে সালাম দিবে। অল্প সংখ্যক লোক
বেশি সংখ্যক লোকদেরকে সালাম দিবে, অল্প সংখ্যক লোক বেশি লোকদেরকে সালাম দিবে। যখন কোনো মজলিসের মধ্যে আমরা প্রবেশ করি, বিভিন্ন মিটিং, বিভিন্ন প্রোগ্রামে, যখন সেখানে মানুষ জমায়েত থাকে, সেখানে আমি যখন প্রবেশ করব, সেখানে আমি সর্বপ্রথম আমি সংখ্যালঘু এক বা একের অধিক, কিন্তু ওইখানে অনেক লোকজন রয়েছে বলে সেখানে আমার উচিত হলো সেখানে আমাকে সালাম দিয়ে প্রবেশ করা। এবং মজলিস শেষ হওয়ার আগেই যদি আমি সেখান থেকে প্রত্যাবর্তন করি, আমি সেখান থেকে যদি ফিরে যাই, তাহলে আমার উচিত হলো মজলিসের মধ্যে সালাম দিয়ে এরপরে মজলিস থেকে বের হওয়া। ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, বলে সালামের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের বর্ণনা, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলছেন, স্পষ্ট হাদিসের বর্ণনা, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ছোটরা ঠিকই আমাদেরকে স্নেহ করতে, আমাদেরকে সম্মান দিচ্ছে, আমাদেরকে সালাম দিচ্ছে, কিন্তু আমরা তাদের দিকে বলে অবজ্ঞা চোখে বলে তাদের দিকে অন্যভাবে তাকাচ্ছি, অন্যভাবে তাদেরকে দেখতেছি। এই তো চিনি সাধারণ মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এই ড্রাইভার, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। সালামের ক্ষেত্রে ছোট বড়কে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দেবে। ছোট ছোট বাচ্চা, তাদেরকে আপনি একদিন দুই দিন সালাম দেন, দেখবেন তার পরের দিন ওই বাচ্চাদেরকে আর আপনার সালাম দেওয়া লাগবে না, আপনি সালাম দেওয়ার আগেই তারা আপনাকে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হলে মাশাআল্লাহ অনেক বাচ্চা খেলাধুলা করে, তো সবসময় তাদেরকে সালাম দিই। তো আমি কয়েকটা বছর লক্ষ্য করলাম, অনেক সময় আমি সালাম দেওয়ার আগেই অনেক দূর থেকে দেখলেই হুজুর আসসালামু আলাইকুম বলে, এইগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা হলো রাসূলুল্লাহর আদর্শ। আর আমি যদি বসে থাকি সালাম পাওয়ার আশায়, মানুষ আমাকে সালাম দিবে, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস, আমি বড় ব্যবসায়ী, আমি ধনী ব্যক্তি, আমি ফ্ল্যাটের মালিক, আমি বাড়ির মালিক, নবীজি বলছে না, তাহলে তুমি অহংকার থেকে মুক্ত না। যে ব্যক্তি আগে সালাম প্রদান করলো সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এরপরে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতগুলো বর্ণনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মত, আফসুস সালাম তাসলামু, তোমরা সালামের প্রচার প্রসার করো। তাসলিমু, তাহলে তোমরা শান্তি এবং নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। তাসলিমু, তাহলে তোমার শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে লম্বা হাদিস বর্ণনা করেছেন, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসের মধ্যে পরের হাদিসে বর্ণনা করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা সালাম আদান প্রদান করো, সালামের প্রচার প্রসার ঘটাও। আফসুস সালাম বলে তোমার ঘরে, বাহিরে, মসজিদে, রাস্তা ঘাটে, অফিস আদালত, বলে সব জায়গায়, গাড়ি ঘোড়ায়, যেখানে তুমি
যাও না কেন? বলে সেখানেই তুমি সালামের প্রচার প্রসার করো। হাদিসের মধ্যে আসছে মান আরিফতা ওমান লাম তারিফ। লম্বা হাদিস, হাদিসের শেষের অংশ আমি আপনাদেরকে শোনালাম। মান আরিফতা, যাকে তুমি চিনো, ওমান লাম তারিফ, এবং যাকে তুমি চিনো না, অর্থাৎ পরিচিত অপরিচিত যেই হোক না কেন, বলে সকলকেই তোমরা সালাম প্রদান করো, সকলের মাঝে এই সালামের প্রচার প্রসার ঘটাও। আফসুস সালাম। এজন্য আমাদের উচিত সর্ব অবস্থায় সালামের প্রচার প্রসার ঘটানো, সালামের প্রচার প্রসার করা। শান্তি আর নিরাপত্তা এই সালামের মাধ্যমে আসবে। এরপরে হাদিসের মধ্যে বলতেছেন ওয়াতিমুত তাআম, লোকদেরকে খাদ্য দান করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ রাসূল আদেশ করেছেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, আলোচনা অন্যদিকে চলে যাবে। সেজন্য আত্মীয়তার সম্পর্ক এই নয় যে আমি প্রতিদিন সুন্দর সুন্দর সুস্বাদু রান্না করে আমার ভাইয়ের বাসায়, আমার প্রতিবেশীর বাসায়, বলে আমার সাথে যার মহাব্বত ভালোবাসা দুস্তি বন্ধুত্ব রয়েছে, তাদের বাসায় প্রতিদিন খাবার পাঠানো, তাদের সব কিছু দেখাশোনা করা, কুরবানি আসলে তাদের বাসায় গোশত দেওয়া, রমজান আসলে হাদিয়া তোহফা দেওয়া, ইফতার দেওয়া, বলে এটার নাম আত্মীয়তার সম্পর্ক নয়। আত্মীয়তার সম্পর্ক হলো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্য হলো শরীয়ত সম্মতভাবে, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, শরীয়ত সম্মতভাবে শরীয়তগতভাবে যত যত কারণ পাওয়া যায় আপনার ভাইয়ের সাথে, আপনার বন্ধুর সাথে, আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করার, অর্থাৎ আপনার আমানতের খেয়ানত করেছে, আপনার মাল লুণ্ঠন করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, বলে হার কিসিমের, বলে শরীয়ত সম্মতভাবে যত যত কারণ পাওয়া যায় তার সাথে সম্পর্ক ছিন্ন করার, কথা না বলার, বলে সবগুলো কারণ পাওয়ার পরেও এরপরে যদি আপনি তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি আপনি তাকে সালাম দেন, আপনি তার খোঁজ খবর নেন, আপনি তার বাসায় হাদিয়া পাঠান এবং তার সুখ দুঃখ, সুবিধা অসুবিধা সর্বক্ষেত্রে যখন আপনার তার সাথে সম্পর্ক তৈরি করে রাখবেন, সম্পর্ক জুড়াইয়া রাখবেন, আল্লাহর রাসূল বলতেছেন ওয়াসিলুল আরহাম, এটাকেই বলা হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ। আজকে আপনার সাথে আমার সাথে, ভাইয়ের সাথে ভাই, আপন ভাইয়ের সাথে ভাই মনোমালিন্য হয়েছে, বাবার সাথে সন্তানের মনোমালিন্য হয়েছে, মায়ের সাথে বাবার মনোমালিন্য হয়েছে, বলে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়। প্রতিবেশীর সাথে সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলে বলে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছর চলে যায়, এমনকি অনেকের মৃত্যু হয়ে যায়, বলে শেষ মুহূর্তে আর মাফ চাওয়ার আর তার থেকে বিদায় নেওয়ারও আর কোনো সুযোগ হয় না। বলতেছে যে এই সব কিছুর কারণ, যদি তোমরা সব কিছু পাওয়ার পরেও যদি তোমরা তার সাথে সম্পর্ক বজায় রাখতে পারো, তাহলেই নবীজি বলছে, তাহলেই হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার বুঝে আসছে? এরপর আল্লাহর হাবিব বলতেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে যায় তখন তুমি রাতের আধারে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করো। পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে আছে, বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ঘুমিয়ে আছে, তখন তুমি রব্বে কারিমের কাছে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি রব্বে কারিমের কাছে দোয়া করো।
আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, আলা বিম মুস্তাগফিরিন ফাগফিরু লাহ, কি আসো চাও আমার কাছে, তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে তোমাকে পুত পবিত্র বানায়া দেব। আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরু লাহ। এরপর আল্লাহ ডাকে, কে আছে অভাবগ্রস্ত, রিজিকের পেরেশানিতে চাও, আমি আল্লাহ সব রিজিক তোমার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, পৃথিবীর কোনো ডক্টর, কোনো কবিরাজ, পৃথিবীর কোনো মানুষ তোমাকে সুস্থ করতে পারে না, আমি আল্লাহর কাছে বলো, আমি রব তোমাকে সুস্থ করার জন্য আমি রব প্রতিদিন রাতের 1/3 প্রথম আসমানে এসে আমি তোমাকে সূর্য উদিত হওয়া পর্যন্ত তোমাকে ডাকতে থাকে সুবহানাল্লাহ, সুবহে সাদিক পর্যন্ত। তাহলে লম্বা হাদিসের বর্ণনা, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। ওয়াতইমুত তুআম, যারা অভাবী লোকদেরকে খাদ্য প্রদান করো। আল্লাহর হাবিব বলেছেন, এতিম গরিব অসহায় তাদের মুখে খাবারের লোকমা যখন তুমি দিবে, তাদের খাবারের লোকমা তাদের মুখে ওঠার আগে আল্লাহর আরশে ওই দোয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। রাতের শেষ প্রহরে অর্থাৎ তাহাজ্জুদের সময় তোমরা নামাজ আদায় করো যখন পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে পড়ে। উদখুলুল জান্নাহ, এরপরে তোমরা নিরাপত্তায়, তোমরা নিরাপদে সোজা আল্লাহর তৈরি জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে সালাম শান্তি, নিরাপত্তা, এই সালাম আমাদেরকে সব রহমত বরকত দ্বারা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যক্তিগতভাবে বলে সব জায়গায় এই সালাম, এই শান্তি, এই নিরাপত্তা আমাদেরকে অনেক, আমাদের মাকাম অনেক উঁচু আমাদেরকে করে দেবে। যারা পৃথিবীতে সালামের প্রচার প্রসার করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة، سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। যারা দুনিয়াতে সালাম আদান প্রদান করেছে, সালামের প্রচার প্রসার ঘটিয়েছে, আল্লাহ বলতেছেন তাদের মৃত্যুর সময় একজন ফেরেশতা বলে পবিত্র অবস্থায় তাদের রূহকে আল্লাহ ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ কবজ করাবেন। সুবহানাল্লাহ। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, ওই ফেরেশতা এসে বলবে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম, তোমাকে অভিবাদন, তোমার জন্য সম্মানজনক এমন এক স্থান রয়েছে, বলে তুমি সেখানে নিরাপদভাবে সেখানে প্রবেশ করবে। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, যখন কোনো মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, যখন তার রূহ কবজ করার জন্য ফেরেশতা যখন আসে, তখন ওই ফেরেশতা মুমিন ব্যক্তির থুতুনির নিচে জান্নাতের একটা রেশমি রুমাল, রেশমি কাপড় এভাবে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। মায়ের কোলে নবজাতক শিশু বাচ্চা, মাসুম বাচ্চা যেভাবে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, বলে একজন মুমিন, একজন সালাম আদান প্রদানকারী ব্যক্তির রূহ ফেরেশতা ওইভাবে নবজাতক শিশু বাচ্চার মতো তার রূহকে রেশমি কাপড়ের রুমালে করে নিয়ে আল্লাহর আরশে আযীমে সোজা চলে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, বলে তোমাদের জন্য আল্লাহ 3 জায়গায় আল্লাহ সালাম দিয়েছেন। যারা সালামের প্রচার প্রসার করবে, প্রথমত বান্দা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মনোনীত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসবে। আল্লাহর পক্ষ থেকে যদি সালাম আপনার জন্য চলে আসে, শান্তি চলে আসে, বলে ওই সময় আপনার রূহটা একেবারে কি সুন্দর বের হবে, আর আপনি সোজা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, কবরে যখন আপনাকে রাখা হবে,
কবর থেকে উঠানোর পরে এরপরে আল্লাহ আবার আপনাদেরকে সালাম প্রদান করবে। কবর থেকে উঠানোর পরে তৃতীয় নাম্বার, যখন আল্লাহ হাসরের ময়দান কায়েম করে দিবেন, হাসরের কঠিন ময়দান, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাদেরকে ফেরেশতার মাধ্যমে সালাম প্রদান করে সর্বশেষ আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। ফেরেশতারা বলবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি, তোমাকে সালাম, অভিবাদন। আল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে তোমাদেরকে সালাম দিয়েছেন, তোমরা শান্তিময়ভাবে কল্যাণকরভাবে তোমরা সোজা আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করো। তিন জায়গায় আপনাদেরকে, যারা দুনিয়াতে সালামের প্রচার প্রসার যারা করেছেন, যারা প্রচার প্রসার করবে, সালাম আদান প্রদান করবে, তাদেরকে মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে সালাম বলে কবর থেকে উঠাবে। উঠানোর পরে হাসরের ময়দানে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে মানুষকে, এরকমভাবে হাসরের ময়দানে জমায়েত করা হবে, সেখানে সালাম। এরপরে সর্বশেষ বলে জান্নাতে প্রবেশ করার সময় আল্লাহ বলতেছেন, ওই সময়ও তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুশ শুআরা আল্লাহ 8 নম্বর আয়াতে বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হিসাব হয়ে যাবে, আমলনামা দিয়ে দেওয়া হবে। আমলনামা দিয়ে দেওয়ার পরে একদল জান্নাতি হয়ে যাবে, আরেক দল জাহান্নামে চলে যাবে। ফারিকুম ফিল জান্নাহ, যেই দলটা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে গিয়ে আমি আল্লাহ জান্নাতবাসীদেরকে, আমি আল্লাহ তাদেরকে সালাম প্রদান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে গিয়ে জান্নাতবাসীদেরকে সেখানে তাদেরকে সালাম প্রদান করবেন। কিতাবের মধ্যে আসছে, সালামের আওয়াজ শোনার পরে জান্নাতবাসীগণ একটা নূর, একটা আলো দেখতে পাবে। নূরের একটি আলো ঝলমল করতেছে, নূরের একটি আলো চমকাচ্ছে। বলে সকলে আকাশের দিকে তাকিয়ে দেখবে, বলে ফাওকা রাসুন, বলে তাদের মাথার উপরে আমার আল্লাহ তাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে এত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি ظিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, যারা হাফিজে কোরআন শরীফ পড়েন খুললেই পাবেন। আল্লাহ বলতেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতীরা জান্নাতে তখন তারা আরাম আয়েশ করবে, তারা তাদের ভালোবাসা সেখানে মত বিনিময় করবে। ফি শুগুলিন ফাকিহুন, তারা আরাম আয়েশে বড় ব্যস্ত থাকবে। হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা নিজেরা এবং তারা তাদের স্ত্রীগণকে নিয়ে বড় আনন্দে সানন্দে বড় বড় সোফার মধ্যে হেলান দিয়ে, আলাল আরাইক, হেলান দিয়ে স্বামী স্ত্রী এভাবে জান্নাতে বসে থাকবে। বলে নেককার কোন স্ত্রী বলে তার স্বামীর হাত ধরা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আর জান্নাতের যদি স্বামী স্ত্রী একসাথে যায়, বলে কোনো স্বামীও তার স্ত্রীর শাহাদাত আঙ্গুল ধরা ছাড়া সেও জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। হুম, তারা মানে পুরুষরা, ও আজওয়াজুহুম, তাদের স্ত্রীগণকে নিয়ে, আলাল আরাইক,
তাকিয়ার মধ্যে, চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে ইয়ানজুরুন, তারা সেখানে বসে থাকবে। তাদের এই মনোরম দৃশ্য, স্বামী স্ত্রী কত খুশ গল্প করতেছে, আর ওই স্বামী স্ত্রীর খুশ গল্পের সময় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আমার বান্দা, এই খুশ গল্পের সময়, আরাম আয়েশের সময় আমি রবের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে যারা পৃথিবীতে সালাম দিবে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর সময় আপনার জন্য শান্তি, রহমত, বরকত, এবং কবরে যখন উঠাবে, হাসরের ময়দানে যাওয়া পর্যন্ত আল্লাহ আপনার জন্য শান্তির ফয়সালা, এমনকি জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, না প্রবেশ করা পর্যন্ত বলে আল্লাহ আপনাকে শান্তি, রহমত আর বরকত দ্বারা ফেরেশতার মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহান। এর জন্য সালামের প্রচার প্রসার যারা করবে, সর্বশেষ দুইটি বিষয় রয়েছে। একটি হলো কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নিজ গৃহে, নিজের বাসায়, নিজের ঘরে প্রবেশ করবে, তখন অবশ্যই অবশ্যই তোমরা নিজেরা নিজ গৃহে সালাম দিয়ে তারপরে প্রবেশ করবে। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, কেননা যখন তোমরা নিজেদের ঘরে সালাম দিয়ে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য অগণিত অসংখ্য রহমত আর বরকত দ্বারা তোমার ঘরকে আল্লাহ ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, শয়তান তখন বলে, চিৎকার করে আর কাঁদে, আপনার দরজার সাথে, ওয়ালের সাথে মাথা আঘাত করে আর বলে, আহা, এই ঘরে আজকে আমার দিনের বেলায় কোনো জায়গা হলো না। আবার রাতের বেলা অফিস করে আসার পর যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন, তখন শয়তান কাঁদে আর মাথা আঘাত করে আর বলতেছে, চিৎকার করে কাঁদে, আহা, এই ঘরে শান্তি চলে আসলো, রহমত চলে আসলো, বরকত চলে আসলো, আমি তাকে পদস্খলন ঘটাতে পারলাম না, তাকে রহমত থেকে দূরে সরাতে পারলাম না। অপর বর্ণনার মধ্যে পাওয়া যায়, যখন বান্দা সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, আল্লাহ বলছেন, তোমার ঘরের যাবতীয় যত কাজ আছে, যত প্রয়োজন আছে, আমি আল্লাহ গায়বী খাজানা থেকে তোমার সকল হাজত আমি আল্লাহ নিজে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা কাজ, সালাম। নিজের ঘরে যখন প্রবেশ করবে, অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবে। আজকে আমাদের লজ্জা লাগে, বিবি সাহেবা দরজা খুলবে, তাকে কিভাবে সালাম দেয়? ছেলে দরজা খুলবে, কিভাবে সালাম দেয়? হ্যাঁ, মেয়ে দরজা খুলবে, কাজের বুয়া দরজা খুলবে, আরে আমি তো স্যার, আমি তো বস, আমি কিভাবে তাদেরকে সালাম দিই? না, আল্লাহু আকবার। সব কিছু, নিজের অহমিকা সব কিছু মাটি করে দেন, সালামের প্রচার প্রসার করেন। এই জন্য নিজের ঘরে যাবেন তো সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন, ঘর থেকে বের হবেন সালাম দিয়ে বের হবেন। এরপরে যখন দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, স্পষ্ট হাদিসের বর্ণনা, বিসমিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করেছি, আল্লাহর নাম নিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে ঘর থেকে বের হলাম। আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত, আমার যাবতীয় কাজ সব রব্বে কারিমের উপর আমি তাওয়াক্কালতু, আল্লাহর উপর ভরসা করে বের হলাম। বিশ্বাস করবেন, এই হাদিসে লেখছে, শয়তান তখন চিৎকার করে কাঁদে, বলে মনে হয় 7 সমুদ্র পানি তার অন্তরে ঢেলে দিলেও তবু সে শান্ত হবে না। বলে, হায় হায় রে, আমি এই ব্যক্তিকে অন্যের অধীনস্থ করতে পারলাম না, শয়তানের অধীনস্থ করতে পারলাম না। সে একমাত্র আল্লাহর নাম নিয়ে বের হলো এবং আল্লাহর উপর ভরসা করেই ঘর থেকে বের হলো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘর থেকে দোয়া পরে বের হন। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত। এরপরে দোয়া পরে সকাল সন্ধ্যা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যানবাহনে আরোহণ করেছেন,
বলে আপনার গাড়ি টুকরা টুকরা হয়ে পরিণত হয়ে যাবে। রব্বে কারিম আপনাকে অক্ষত রাখবেন, আপনার শরীরের একটা পশমও কিছু হবে না। সুবহানাল্লাহ। ইয়াকিনের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর আমল হাদিস বাস্তবায়ন করেন, দেখবেন জীবন পরিবর্তন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, সাবধান সাবধান, তোমরা কারো ঘরে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করবে না। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং কারো ঘরে সালাম দেওয়া ব্যতীত কারো ঘরেই তোমরা প্রবেশ করবে না। এখানে দুইটা কথা, একটা হলো কারো ঘরে অনুমতি না পাওয়া পর্যন্ত কারো ঘরে দরজা দিয়ে প্রবেশ করবেন না। দ্বিতীয়ত তাকে সালাম প্রদান করবেন, সালামের জবাব যদি আসে তাহলে ওই ঘরে প্রবেশ করবেন, অন্যথায় ওই ঘরে প্রবেশ করবেন না। এখানে দুইটা আসরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদরের সাহাবী ঘরের মধ্যে ছিলেন, আল্লাহ রাসূল তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ঘর থেকে কোনো জবাব আসতেছে না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, তৃতীয়বার আবার সালাম দিলেন, তিনবার সালাম দিয়ে এবার নবীজি তার বাসা থেকে, তার বাসার গেট থেকে তিনি তার রাস্তা অর্থাৎ নবীজির বাড়ির দিকে চলে যাচ্ছিলেন। ওই সাহাবী দৌড় দিয়ে ঘর থেকে বেরোছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে সালাম দিয়েছেন, আপনার প্রত্যেকটা সালামের জবাব আমি দিয়েছি, কিন্তু আপনি বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, আপনি আমার জন্য রহমতের দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন, শান্তির দোয়া করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছি যে এই শান্তি, রহমত, বরকত আপনি আমাকে একবার সালাম দিয়েছেন, আমি উত্তর নিয়েছি, আমি চাই আপনার দোয়াটা যেন আমি অধমের প্রতি আরও একবার আসে। সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয়বার সালাম নেই নাই। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার আপনার সালামের অপেক্ষায় ছিলাম। ওগো নবীজি, প্রতিবার আপনার সালামের জবাব আমি নিয়েছি, কিন্তু আপনার রহমত, বরকত, এই শান্তির আশায় আমি উচ্চ স্বরে আপনার আওয়াজটা আমি আওয়াজ করে আপনার জবাব আমি দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে ছিলাম। আল্লাহু আকবার। তাহলে রাসূল শিক্ষা দিলেন, কারো ঘরে প্রবেশ করতে হলে তিনবার তাকে সালাম দাও। যদি সালামের জবাব আসে তাহলে বোঝা যাবে সে হয়তোবা জাগনা রয়েছে। আর যদি সালামের জবাব উত্তর না আসে, বুঝতে হবে সে কোনো কাজে ব্যস্ত আছে, মশগুল আছে, অথবা যে কোনো তার একটা কারণে, তার অপারগতার কারণে সে আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছে না। সালাম। দ্বিতীয় নম্বর হলো অনুমতি ছাড়া তো কোনোভাবেই প্রবেশ করা যাবে না। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো অনেক লক্ষণীয় রাখা দরকার। বাসায় যাওয়ার পরে একবারে দরজার মধ্যখানে দাঁড়িয়ে বেল দিয়ে দাঁড়িয়ে থাকি। বাসায় ভাই না থাকতে পারে, মা বোন থাকতে পারে, দরজাটা খোলার পরে একবারে চেহারা না, নিয়ম হচ্ছে বেল দিয়ে এক সাইডে দাঁড়িয়ে থাকা, অথবা সালাম দিয়ে দরজার ডানে বামে যে কোনো এক পাশে দাঁড়িয়ে থাকা। এরপরে সে দরজা নক করলে যদি পুরুষ হয় কথা বলবেন, যদি মহিলা হয় তাহলে আদবের সাথে কথা জিজ্ঞাসা করে চলে আসবেন। মুহতারাম হাজিরিন, অনেক আলোচনাই হলো সালাম সম্পর্কে। তাহলে সালামের প্রচার প্রসার আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে মজমুআতের যে আলোচনা আমরা শুনেছি সালাম সম্পর্কে, এই সালামের প্রচার প্রসার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, করবো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে, দোকানপাট, ব্যবসা বাণিজ্যে, আমার কর্মচারী, আমার ড্রাইভার, সকলের সাথে, কাজের মেয়ে, কাজের বুয়া,